আমার মতে একদমই ঠিক না, কারণ ছোট এখন এরকম একটা বিষয় এসেছে যে কোনো একটা দাবি পেশ করা মানে ওরা আন্দোলনে নেমে যাচ্ছে, এটা ঠিক না। যারা তিতুমির কলেজের শিক্ষার্থী সেটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু উপকারিতা রয়েছে এটা শুধু তারা মনে করতে পারবে। তিতুমির বিশ্ববিদ্যালয় এখন ঢাকা ইউনিভার্সিটির অধীনে আছে, কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয় যদি আলাদা বিশ্ববিদ্যালয় হয় তাহলে এটা গুণগত মান আরও ভালো হবে। ধন্যবাদ আমাকে প্রশ্নটা করার জন্য। আমার মতে একজন স্টুডেন্ট হিসাবে আমি যেটা মনে করি যে একটা ভার্সিটি যদি বাড়ে আমাদের জন্য আরও সিট বাড়বে, আমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবো। যেমন যে আমরা যখন সিট পাই না ন্যাশনালে অধিক টাকা দিয়ে ভর্তি হতে, সেখানে এটা সরকারি, এর জন্য হইতে পারে যে অনেক স্টুডেন্টরা যারা ন্যাশনালে ভর্তি হচ্ছে সেটা ওইখানে যে সিট পাইতে পারে, এটার জন্য ভালো। আর এটার জন্য যে অবরোধটা করা হচ্ছে সেটার জন্য যে রাস্তাঘাট বন্ধ বা গাড়ি ঘোড়া বন্ধ, এটা তো একটা ঝামেলা হচ্ছে মানে সাধারণ মানুষদের জন্য। আমি চাইতেছি যে এরকম হোক, যে আন্দোলনও হোক, আর সাধারণ মানুষের যে এটা হ্যাসেল হচ্ছে যে অফিস আদালত যাওয়ার জন্য এটা সময় নষ্ট হচ্ছে, ওইটা যেন না হোক। মানে স্টুডেন্ট ভাইরা এরকমভাবে করুক যেন রাস্তাঘাট অবরোধ করে করুক, কিন্তু হচ্ছে যে রাস্তাঘাট ক্লিয়ার রেখে, যেন রাস্তাঘাটে যানজট না থাকে বা মানুষজনের যাতায়াত করতে সুবিধা হয়, এরকম কিছু মানে সব কিছু সাময়িকভাবে রেখে তাদের আন্দোলনটা তারা চালাই যাক, এটাই। দেখেন এটা হচ্ছে যে ন্যায়ের বিচার সবসময় হবে, আর এটা যদি তারা বিবেচনা করে দেখে যে ভালো কিছুর জন্য অবশ্যই মানে একটু ধৈর্য ধরতে হয়, আর এটা ধরা উচিত। ওনারা বিবেচনা করে একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটু অনেক কিছু থাকে, নিয়ম নীতি যাই বলেন, ওইটার জন্য যদি ওনারা সময় নেয় নেক্সট, কিন্তু এর জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আর না, এরকম কোনো যুক্তি নেই। স্টুডেন্টরা যা দাবি করবে সেটা আমাদের যে অন্তর্বর্তী যে সরকার আছে ওনারা বিবেচনা করে দেখবে, যদি এটা আমাদের জন্য ভালো হয় অবশ্যই তারা সেটাই করবে। এটা করে আসছে, এখন তারা আমাদের কথা চিন্তা করে দেশের উন্নতি করবে আশা করি। এটা আমার মতে একদমই ঠিক না, কারণ এখন এরকম একটা বিষয় এসেছে যে কোনো একটা দাবি পেশ করা মানে ওরা আন্দোলনে নেমে যাচ্ছে, এটা ঠিক না। আর একটা আন্দোলনের মাধ্যমে যে আমরা জয় পাইছি সেজন্য সব কিছু নিয়ে আমরা আন্দোলন করবো এরকম কোনো কথা নেই। যা হবে ভালোর জন্য হবে, আমাদের সরকার আছে ওনারা দেখবে, আর ওনারা যদি আমাদের ন্যায় বিচার না দেয় সেই ক্ষেত্রে আমরা আন্দোলন করতে পারি, এইটাই। ওই তুলনায় বিশ্ববিদ্যালয় অনেক কম আছে, তাহলে এখন ঢাকায় অনেক ছাত্র আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এই তুলনায় তিতুমির বিশ্ববিদ্যালয় এখন ঢাকা ইউনিভার্সিটির অধীনে আছে, কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয় যদি আলাদা বিশ্ববিদ্যালয় হয় তাহলে এটা গুণগত মান আরও ভালো হবে। একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এটা পৃথিবীতে আরও সুন্দর নাম হবে। আমি মনে করি আলাদা একটা বিশ্ববিদ্যালয় হলে এটা ছাত্রদের জন্য এবং দেশের জন্য ভালো হবে। আরও নতুন কিছু টেকনিক্যাল সাবজেক্ট অ্যাড করা যাইতে পারে, যেন বর্তমান সময়ের প্রেক্ষিতে যেমন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ওইটার উপর একটা ইঞ্জিনিয়ারিং, অ্যাটমিক ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কিছু নতুন কিছু সাবজেক্ট ইউজ করলে বা মেট্রো রেল সম্পর্কে কিছু সাবজেক্টে ইউজ আসলে ওইগুলি সহজে দেশের জন্য চাকরি হবে বা বিশ্ববাজারে স্টুডেন্টরা চাকরি পাবে। আসলে ভাইয়া একজন শিক্ষার্থী হিসেবে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে। এদিকে রেলপথ অবরোধ করা, তারপরে রাস্তাঘাটের গাড়ি ঘোড়াগুলো অবরোধ করা, আমি মনে করি এটা জনগণের ভোগান্তি। আমরা জনগণের ভোগান্তির বাহিরে যে কোনো আন্দোলন যাতে শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দাবি করা যায় এবং সেটা আদায় করা যায়, সেভাবে আমরা আর কি এটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়ার অনুরোধ করব। যারা তিতুমির কলেজের শিক্ষার্থী সেটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু উপকারিতা রয়েছে এটা শুধু তারা মনে করতে পারবে, তারা বলতে পারবে। যেহেতু আমি তিতুমির কলেজের কোনো শিক্ষার্থী না, সেহেতু আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না।